তো আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা শরীফে, কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর যখন তওয়াফ করে, এ যুবকেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা শুধু মুসলমানেরা তওয়াফ করত না, ইহুদিরা তওয়াফ করত, কাফেররা তওয়াফ করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর যখন তওয়াফ করে, ঠিক ওই সময় ওই টাইমে আবু জেল তওয়াফ করছেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিলাল হুজুর তওয়াফ করছে, আবু জেল কাবা শরীফ তওয়াফ করছে। হঠাৎ করে তওয়াফ করতে করতে বিলাল হুজুরের সঙ্গে আবু জেল কাফেরের সঙ্গে দেখা হয়ে যায়। ওই সময় আবু জেল ধমকির সঙ্গে বলেছেন, এ বেলাল, না না না, তুমি হচ্ছে কালো একটা গোলাম, তুমি হচ্ছে হাবশি গোলাম, না না না, তোমার জায়গাটা এই চত্বরে নয়। আমি আবু জেল মক্কার লিডার, এটা হচ্ছে লিডারদের জন্য, যাদের শান শওকত আছে। এই কাবা চত্বরটা হচ্ছে তাদের জন্য, কোন গোলামের জন্য কাবা চত্বরটা নয়। আমি আবু জেল তোমাকে জানিয়ে দিলাম, দ্বিতীয়বার কোনদিন যদি তোমাকে কাবা শরীফ তওয়াফ করতে দেখি, তাহলে আমি তোমাকে জানে হত্যা করে দেব। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের মুহাব্বতকারী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতে করতে এই কথাগুলো আমার রাসূলুল্লাহ শুনে ফেললেন। কিন্তু যুবকেরা, বেলাল হুজুর কোনো কথা বললেন না। সে নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, উমাইয়া যত আমাকে ভয় দেখা, কষ্ট দেয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, এরা যতই আমাকে কষ্ট দেয়, যতই ভয় দেখায় না কেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার রাসূলুল্লাহর মুহাব্বত ছাড়তে রাজি না। চলো বলুন না সুবহানাল্লাহ। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কতটা ঠিক না ভুল? এই কথা বলে, এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই যাবে না, গহীন করে যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে
তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সওয়াল মুনকার নাকির জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিষে মাটি তোমার দেবে পিষে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা মহব্বতে উচ্চ আওয়াজে আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে গভীর গর্জনে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ চির সুখী তবে হবে তুমি উঠে যাও চির সুখী তবে হবে ওখানে বসো ওখানে বসো আবার হাত দেয় বসো চির সুখী তবে হবে ভালো করে শুনবেন চির সুখী তবে হবে বুঝতে পারছেন তো কথা চির সুখী তবে হবে একমত হও সবে চির সুখী তবে হবে একমত হও সবে মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নাসিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আমন্ত্রিত আমার প্রিয় প্রাণ প্রিয় আমার প্রিয় ভাই জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার আলম ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা
পিস অফ প্যারাডাইস, যে জান্নাতের বাগান ইন দা বাউন্ডারির ভিতরে আমি আপনি আমরা যারা অবস্থান করছি, বিশ্বাস করুন আজকে যে জায়গায় আপনারা বসে আছেন, আজকে বয়ারমারি গ্রামে জলসা হচ্ছে, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, আমার বাঁদিকে কবরস্থান আছে না নাই? কথা বলে কবরস্থান আছে। ওই কবরে আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুরকুল শাশুড়িকুল, পিতৃকুল মাতৃকুল সকলে ওই কবরে শুয়ে আছে না নাই? কথা বলে। কিন্তু বাবাজি বিশ্বাস করেন আজকে এই জালসার একটা খুশুসিয়াত হচ্ছে, ফজিলাত হচ্ছে, বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ি থেকে তার সন্তান, তার নাতি, তার পোতা, তার বৌমা, তার ছেলে, তার ছেলের ছেলে, তার মেয়ের ছেলে, যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, দরুদ পড়বে, আল্লাহর কোরআন শুনবে, রাসূলুল্লাহর হাদিস শুনবে, এগুলো শোনার জন্য, এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার রাসূলুল্লাহ বলছে অটোমেটিক এখানে বসার জন্য ওই কবরবাসীর কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক সওয়াব পৌঁছে দেবে। জোরে বলবেন না? দেখেন বাবাজি, আবার অনেকে এসব সওয়াব টওয়াব ভালোবাসে না, বুঝতে পেরেছেন? বলে ও দোস্ত जो भी होगा बाद में देखा जाएगा, वो सब কিচ্ছু নেই। বলে ইসলামে সব নেই, সব কি বেদাত বেদাত বেদাত। অনেকে বলে কি বলে না বাবা, ও আচ্ছা আমার মা 10 মাস 10 দিন ধরে পেটে রাখলো, সেই পেটে আমার মা যখন রেখেছে, আমার মা কষ্ট পেয়েছে, আমার মা 40 বছর পর্যন্ত আমাদের পিছনে লেবার দিয়ে বড় করলো, তোমাকে ডক্টর করলো, তোমাকে ইঞ্জিনিয়ার করলো, তোমাকে ব্যারিস্টার করলো, তোমাকে পাইলট করলো, তোমাকে প্রফেসর করে দিল, উপাচার্য করে দিল। এ যুবকেরা বিশ্বাস করো, তোমাকে বিশাল বড় একটা বড় জায়গা থেকে তোমাকে বিশাল শিক্ষিত ইলম দিয়ে নিয়ে আসলো, আর তুমি এখানে এসে বলছো এসব বেদাত। মায়ের কবরের ধারে গিয়ে সন্তান যদি দোয়া চায়, বলে ওটা বেদাত। কিন্তু যুবকেরা আজকে এখান থেকে প্রমাণ দেব, বিশ্বনবী হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতে মুহাম্মাদির জন্য কন্দনরত অবস্থায় আছে, আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে বেলাল, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কে ছিলেন। আল্লাহর রাসূল তাকে স্বপ্নে বলছে, বাবা বেলাল তুমি কি আমাকে ভুলে গেলে? তুমি কি আমার কবর জিয়ারত করতে আসবে না? এই জোরে বলবেন। এটা একটা। দ্বিতীয় নম্বর, এখনো তো খোলাসা করিনি, সবে শুনে নেন। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় মাত্র 16 বছরের সাহাবা যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তালহার জানাজার নামাজ আল্লাহর রাসূল নিজে পড়াবে বলেছেন, কিন্তু তালহা বলছে না, আমার রাসূল যেন আমার জানাজা নামাজ না পড়ায়। আল্লাহর রাসূল ওই তালহার কবরটাও রাসূলুল্লাহ তার 4 জন সাহাবাদেরকে নিয়ে তিনি জিয়ারত করেছিলেন। জোরে বলেন, জোরে বলবেন না বাবাজি? আমার এক বাবাজি বলেছে যে বিশ্বনবী রাসূলুল্লাহর বাচ্চা বয়সের কিছু কথা বলেন। অবশ্যই আমি বলবো, শুধু ধৈর্য ধরে বসে থাকতে হবে। পারবেন তো? তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে তাকবীর দান, নারে তাকবীর। আমাদের অন্তরটাকে কুলুষিত মুক্ত করতে হবে, অহংকার মুক্ত করতে হবে, দাম্ভিচ্য মুক্ত করতে হবে। এই অন্তরের ভিতরে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, রাসূলুল্লাহর আদর্শটাকে বিরাজমান করতে হবে। আপনি যদি মানুষকে সম্মান দেন, আপনি সম্মান পাবেন, আর আপনি যদি মানুষকে অসম্মান করেন, আল্লাহ আপনাকে অসম্মানিত করবেন। আল্লাহর রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। যদি বলা যাবে না বাবা? আবার রাসূল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, আল্লাহ রাসূল বলছেন, দেখেন কোরআন শরীফে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে, তাই না বাবাজি?
তাহলে এই কোরআন শরীফের আয়াতের ভিতরে নামাজের কথা ক জায়গায় লেখা আছে আপনারা বলেন? 82 জায়গায়। মাশাআল্লাহ, 82 জায়গায়। এবারে আপনারা বলুন তো দেখি, নামাজের কথা 82 জায়গায় আছে। কাল, এই কাল অন্তর, কাল অন্তর, এই অন্তর, এই কলবের কথা, এই অন্তরের কথা আল্লাহ কোরআন পাকের ভিতরে ক জায়গায় বলেছেন কেউ বলতে পারে? আপনারা জানেন, কারণ আমার বয়স মাত্র 32 বছর। ভালো করে বোঝেন, আমি 32 বছর বয়সে এখানে আমার বাপের তুলো লোক বসে আছে। আপনারা বহু জলসা শুনেছেন, হাইফাই আদমিদের জলসা শুনেছেন আপনারা, বুঝতে পেরেছেন? আপনারা মাশাআল্লাহ আমার ছোট হুজুর পীর কেবলা শুনেছেন, মেজলা হুজুর পীর কেবলা শুনেছেন। আমরা তো বাচ্চা ছেলে, বুঝতে পারছেন না? আপনারা সব মনে আছে, কিন্তু এত সাংসারিক প্রেসার, বাচ্চাদের প্রেসার মাথার থেকে ওইগুলো আউট হয়ে গেছে, ওই জন্য বুঝতে পারছেন না। কোরআন শরীফে যেমন 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ, এই কথা আল্লাহ যেমন বলেছেন, ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় আল্লাহ কলব সংশোধনের কথা বলেছে। জোরে বলেন, জোরে বলবেন না? কত জায়গায় বলেছে? 124। এখন বলেন তো দেখি, নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি? কলবের গুরুত্ব বেশি। একদম ঠিক। আমার বাবাজিরা ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। ময়লাটা কি? আমরা নামাজ পড়ি না। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ পাক আমাদের জোরপূর্বক আমাদের মাথায় কিছু চাপিয়ে দেন, তার বান্দা বান্দির মাথার উপরে জোরপূর্বক কিছু চাপিয়ে দেয়নি। কিন্তু আমাদের নেতারা, নেতা মানে কি? কেন্দ্রের নেতা আমাদের মাথার উপরে প্রেসার দিচ্ছে শুধু। একবার নোটবন্দি, সেখানে প্রেসার কি হবে? যদি 10,000 টাকা কোথায় আমি ভরবো, তারপরে চলে আসলো কি এই কথা বলে এসআইআর। এখন মানুষ সে জমির কাগজ না ঠিক করে এখন নিজে কি করে আমি ভারতবর্ষের জমিনে থাকবো, এই চিন্তায় মত্ত হয়ে আছে না নাই? কথা বলে। তাহলে এটা একটা পেশার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দিকে পেশার দেন নাই। আল্লাহ তার বান্দা বান্দিকে আল্লাহ খুশি করে আল্লাহ বলছে, হাবিব, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন, আল্লাহ কতটা ভালোবাসে দেখেন। আমি আপনি বাড়িতে অনেকে বসে আছে, হাতের পাঁচটা আঙ্গুল সমান নাই বাবা। আজকে এসেছেন, আল্লাহ আজকে আপনাদের ভালোবেসেছেন। অনেকে বাইরে থেকে বলতে পারে যে বসে রয়েছে নামাজই পড়ে, যে বসে আছে যে রোজাও করে, যে বসে আছে ও লটারি কাটে, যে বসে আছে অমুক করে তমুক করে। কিন্তু আমি বলছি, তাকে বলছি যে হ্যাঁ ঠিক আছে, আপনারা ঠিক বলেছেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খয়রাত করে না, ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। কিন্তু আপনি বাইরে, সে ভিতরে, মানে আল্লাহ তাকেই পছন্দ করে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জোরে বলবেন না? কারণ আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। শুনছেন বাবাজি? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছো, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। তাহলে এখন এই জান্নাতের বাগানে ক্ষমা আছে না নাই? কথা বলে। আছে, ক্ষমা আছে দাদা, অবশ্যই ক্ষমা আছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদের কত মুহাব্বত করে, ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মুহাব্বত করেন দেখেন। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, ও বাবাজিরা, ভাইরা, আম্মা জানো, বোনেরা, আপনারা বলেন তো, একটা শিকারী সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে?
কথা বলে তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। এ যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ওই বান্দাকে তাগিদ দিয়ে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা আজকে যারা বাড়িতে বসে আছেন এই জান্নাতের বাগানে যদি একটুখানি আসতে পারতেন আপনার জন্য আপনার মা কবরে শান্তি পেত, আপনার বাপও কবরে শান্তি পেত। কিন্তু না না না, আপনি তো নামাজি পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, আপনার জন্য আপনার মা বাপ কিন্তু কবরে শান্তি পায় না। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বাক্যলাপ করে। ও যুবকেরা আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করে। হঠাৎ করে একটা যুবক ছেলে চিৎকার দিয়ে কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে ও বাবা যুবক তুমি এমন করে ঝরঝর করে কেন কাঁদো? ওই যুবক বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনি তো আপনি কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন, যে আয়াতের মানে শুনে আমার দিলটা বড় কেঁপে গেল। আল্লাহ রাসূল বলছে কি ব্যাপারে একটু খুলে বলো। ওই সময় ওই যুবক বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, এ যুবক ভাইরা ভালো করে শোনেন, তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আমাদের বাপের সঙ্গে মায়ের সঙ্গে আমাদের সেরকম ব্যবহার করতে হবে, কারণ এটা মাগফিরাতের জলসা চলছে, ভালো করে বুঝে যাবে। এখন কথা হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে ওই যুবককে রাসূলুল্লাহ বলে তুমি কাঁদছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ দুজনাই ইন্তেকাল হয়ে গেছে, তারা কবরে শায়িত। এখন কথা হলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে যাই মা বাপ যে ঘরটা থাকতো সেই ঘরটা খালি, আমি যখন যাই তখন মা বাপ যে ঘরটায় থাকতো ওই দিকে তাকাচ্ছি কিন্তু মা বাপকে দেখতে পাচ্ছি না। ঘরেতে গিয়ে আমার অন্তরের ভিতরে পিতা মাতার মোহাব্বত এত 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 বেশি আসে যে আমি আর থাকতে পারি না, আমি একা একা কেঁদে কেঁদে আমার বালিশটা ভিজে যায়। আর মনে মনে চিন্তা হয় হায় হায় যদি আমার বাপ মা বেঁচে থাকতো, যদি আমার বাপ মা হায়াতে থাকতো, আমি না খেলে বাপ মা খেতো না, আমি না আসলে বারবার ফোন করে বারবার খোঁজ নিত মানুষের কাছে যে আমার সোনা মানিকটা বাড়ি আসছে না কেন। তাই আমি যখন বাড়িতে একা একা থাকি ইয়া রাসূলুল্লাহ আমার মনটা পুরো ছারখার হয়ে যায়। আর মনে মনে ভাবি আজ যদি আমার বাপ মা বেঁচে থাকতো তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতাম, ভালোবাসতাম। কারণ বাপ মা যখন ছিল আমি মূল্যায়ন করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, বাপ মাকে খিদমত করতে পারিনি, সময় দিতে পারিনি, একটু কদমের পাশে বসে মা বাপকে একটু খিদমত করব সেই সুযোগ আমার হয়নি। কিন্তু আমি যখন আমার মা বাপ যখন কবরে আছে ইয়া রাসূলুল্লাহ সেই মা বাপকে আমি মনে মনে হয় যে মা বাপ যদি একটু বেঁচে থাকতো আমি তাহলে তাদেরকে একটু খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূলের সামনে ওই যুবক যখন এই কথা বলেছে আল্লাহ রাসূল একটু গরম মেজাজ নিয়ে আল্লাহ রাসূল একটু চিক মারলেন, জোরে চিল্লালেন, চুপ করিয়ে যেই চুপ করালেন সাহাবা ওই যুবকটা চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই যুবকটা উঠে যাচ্ছেন। উঠে কেমন ভাবে যাচ্ছেন? পিছনে হাঁটছেন, পিছন দিয়ে হাঁটছেন। ধরেন এটা আমার সামনে, তাই তো রাসূলুল্লাহ খালা দাঁড়িয়ে আছে, উনি এইভাবে বেরিয়ে যাচ্ছেন, এইভাবে যাচ্ছেন না, কারণ বিয়াদবি হবে। মুস্তাফা জালালের রহমতের সঙ্গে কি হবে? মুস্তাকি হবে, বিয়াদবি হবে। তাই তিনি এইভাবে যাচ্ছেন। কিছুটা দূরে যাওয়ার পর রাসূলুল্লাহ দূর থেকে বলছে যুবক কোথায় যাও, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না, জোরে বলে, জোরে বলবেন।
আমরাও রাসূলুল্লাহর গোলাম, আমরাও রাসূলুল্লাহকে ভালোবাসি, অর্থাৎ আমরাও এই মসজিদ আল্লাহর ঘরের সামনে থেকে, এই জান্নাতের বাগান থেকে আমরাও খালি হাতে আজকে দিনে এখান থেকে উঠবো না, ভরা হাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে ঢুকেছি, তওবা করব, নেকির বোঝা মাথায় নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? তা আল্লাহর রাসূল বলছে, যুবক তুই চলে যাচ্ছ কেন? দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কেন? রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে বলছে, যুবক তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এই শুনছেন বাবাজি, রাসূল কি বলছে? তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এখন তো মানুষ বলছে মানুষ মরে গেল তো হয়ে গেল, তা রাসূলুল্লাহ এই কথাটা বলছে কেন মরা মা বাপকে খিদমত করতে চাও? এই সুযোগ কেউ ছাড়ে? এই কথা বলে এই সুযোগ কেউ ছাড়ে? আল্লাহর রাসূল মসজিদ নববী থেকে বাইরে বার হয়ে একটা কবরে এরকম কান লাগিয়ে দেখছেন, কবরে খুব কান্নার আওয়াজ হচ্ছে। এই বুঝতে পারছেন? কান্নার আওয়াজ হচ্ছে। আল্লাহর রাসূল তখন আবু বকর হুজুরকে বলছে, আবু বকর দেখো তো কান লাগিয়ে। আবু বকর হুজুর কান লাগিয়ে দেখলেন, দেখার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে বলে এর বাড়ির লোককে খুঁজে নিয়ে এসো। তা বাড়ির লোক খুঁজে পেয়েছে কাকে? মাকে পেয়েছে। মাকে পেয়েছে। তা মা এখন রাসূলুল্লাহ সব বিষয় বুঝে নিয়ে বলছে, মা তুমি আপনার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। বলেন আমি ক্ষমা করব। বলে মা আপনি যদি মা হয়ে ক্ষমা না করেন তাহলে সন্তান কি হবে? জাহান্নামের আগুনে পড়বে। এখনো আযাবে জ্বলছে, আগামীতেও জ্বলবে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে সেখানেও জ্বলবে। মা ক্ষমা করে দিলেন, আল্লাহ তার আযাবটাকে সরিয়ে নিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না? তাহলে এখন যদি সেই মা বাপকে আমরা খিদমত করতে পারি, ইন্তেকাল হয়ে গেছে, সুযোগ তখন ছিল, এখন আমরা ভুল বুঝেছি। আল্লাহর পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলে। তা এখন আমাদের তখন সুযোগ ছিল, মা বাপকে খিদমত করতে পারিনি, এখন সুযোগ এসেছে। তাহলে এখন রাসূলুল্লাহ বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ওই সাহাবা, ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ মরা মা বাপকে কি খিদমত করা যায়? কথাটা শুনেন ভালো, একটু অন্য বিষয়ে আলোচনা করি, তারপর রাসূলুল্লাহর এতে ঢুকবো ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, হে যুবক তুমি বলো তোমার মরা মা বাপকে কি তুমি খিদমত করতে যাও? ওই যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আমি খিদমত করতে চাই। আল্লাহর রাসূল বললেন, হে যুবক শোনো শোনো, নামাজের মাসাল্লায় বসে যাও, নামাজের পাটিতে বসে যাও, নামাজের পাটিতে বসে গিয়ে নামাজের পাটিতে বসে আল্লাহ দরবারে দুহাত উত্তোলন করে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই নামাজের পাটিতে এই দোয়াটা পড়ার সাথে সাথে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল বললেন, ইজা মাতাল ইনসানু, নিশ্চয় যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে আপনি যদি দুনিয়ার জমিনে করে যেতে পারেন, যতদিন কবরে শুয়ে থাকবেন এই আমলগুলো দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ওই কবরে শুয়ে শুয়ে আপনি সব পেতে থাকবে। জোরে বলুন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসটা রাসূলুল্লাহ থেকে নকল করেছেন। সবথেকে বেশি হাদিস যিনি লিখেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না?
আমার বাপেরা ভাই আজকে এখানে বসে আছেন তো দেখেন না কত সুন্দর লাগবে। আপনি চিন্তা করুন, মরা মা বাপ ইন্তেকাল করেছে, তারপরেও মা বাপের খিদমত করার সওয়াব। চিন্তা করেন, খিদমত করার সওয়াব। মা বাপকে খিদমত করলে, মা বাপকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। আল্লাহ সেই সন্তানের রুজি রোজগার বাড়িয়ে দেয়, সেই সন্তানের মেধা শক্তি, তার বাচ্চাগুলোর মেধা শক্তি বৃদ্ধি করে দেয়। জোরে বলুন। আল্লাহ তার বাড়িতে রহমত বর্ষণ করে, আল্লাহ তার বাড়িতে শান্তি বিরাজ করে দেয়। জোরে বলে আমার বাবাজিরা ভালো করে। আল্লাহ রাসূল ওই যুবককে বলছে, বাবা যুবক, দ্বিতীয় নম্বর, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, তাহলে তোমার গচ্ছিত সম্পদ থেকে তুমি যে ইনকাম করো, রুজি দেনেওয়ালার মালিক কে বাবাজি? আল্লাহ। হায়াত দেনেওয়ালার মালিক আল্লাহ, সন্তান দেনেওয়ালার মালিক আল্লাহ। আমরা যে যৌবন শক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই যৌবন শক্তি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। রূপ দেনেওয়ালার মালিক কে? সব আল্লাহ। তাহলে আল্লাহ যে কালা আমাদেরকে দিয়েছেন, কেড়ে নিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। বুঝতে পারছেন? ফেরাউনকে আল্লাহ প্রচুর সুযোগ দিয়েছেন। যখন ফেরাউনকে নীল নদে ডুবাচ্ছে ফেরাউন, তখন বলছে আল্লাহ এবার সত্যি সত্যি তওবা করছে, আপনি ছেড়ে দেন। আল্লাহ বলছে তোর জন্য তওবার দ্বার আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। বুঝতে পারছেন? কারণকে যখন আস্তে আস্তে মাটির ভিতরে চলে যাচ্ছে, কারণ শেষে বলেছে আল্লাহ এবার আমি সত্যি সত্যি তওবা করছি, আপনি ছেড়ে দেন। আল্লাহ বলছে তোমার জন্য তওবার দ্বার আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, বিশ্ব নবী, হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ এখনো পর্যন্ত আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রেখেছে। জোরে বলে যত তওবা করবেন তত আপনার ঈমানি পাওয়ার বৃদ্ধি হবে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছে তোমাদের যে গচ্ছিত সম্পদ আল্লাহ দিয়েছে, আমি বলছি আমি ইনকাম করেছি। আমি ইনকাম করি কিসের দ্বারাই? জবানের দ্বারাই। আমি ইনকাম করি কিসের দ্বারা? হাতের দ্বারাই। আমি ইনকাম করি কিসের দ্বারা? পায়ের দ্বারাই। যাই সে জায়গায় পায়ে হেঁটে যেতে হয়, হাত দিয়ে কাজ করতে হয়, মুখ দিয়ে কথা বলতে হয়, কান দিয়ে শুনতে হয়, চোখ দিয়ে দেখতে হয়, তাই না বাবাজি? তাহলে এই সব কিছু আল্লাহ আমাদেরকে ধার দিয়েছে। আমরা অহংকার করি না, অহমিকা করি, রিয়া দেখায়, তাকাব্বারি দেখায়। কিন্তু এই বিশেষ করে এই যা পার্টস দেখছেন আপনার শরীরে, এই আল্লাহ আমাদেরকে ধার দিয়েছে। আল্লাহর ধার দেওয়া জিনিস। দেখেন না, মানুষ সারা জীবন কিচ্ছু বলে না, যেই মরে যায় মার পাশে এসে যদি স্বামী মারা যায়, স্ত্রীর কাছে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে বলে। কি বলে? যেই মা মারা যায় স্বামীর কাছে ভাই কাঁদিস নে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে, তখন আল্লাহর কথা মনে পড়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ এতদিন মনে হয়নি, কবরে গিয়ে মনে হচ্ছে। বুঝতে পারছেন না বাবাজি? খুব সমস্যা। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেছে তোমাদের সেই গচ্ছিত সম্পদ যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, ওই সম্পদ থেকে যদি পিতা মাতার মহব্বতে কিছুটা দান করে দাও। কারণ আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, যদি কোনো মানুষ তোমাদের সামনে চলে আসে, যদি কোনো সাইল, এতিম, গরীব, বেওয়া যদি তোমার দ্বারে চলে আসে, ওকে তুমি ফিরিয়ে দিও না, ওকে কিছু দিয়ে দাও। জোরে বলুন না। তুমি যদি দিতে পারো আল্লাহ কবুল করবে। কারণ আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে জিজ্ঞাসা করবে যে বান্দা তুমি তো আমার এখন রহমতের আশা চাই, তোমার বাড়ি থেকে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, তোমার বাড়ি থেকে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, আল্লাহ আপনি গেলেন কখন? বলছে কেন? অমুক দিন অমুক ভিক্ষুকটা তোমার বাড়িতে যায়নি, অমুক দিন অমুক ব্যক্তিটা তোমার বাড়িতে যায়নি, তোমার কাছে একটু পয়সা আছে, অর্থ আছে, তুমি যা ইচ্ছা তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, ওকে তুমি তাড়াওনি, তোমার রবকে তুমি তাড়িয়েছো। ভাই জান এখনো সংযত হন। যদি 10 টাকা থাকে 1 টাকা অন্তত দিয়ে শরীক হবেন, আজ থেকে নিয়ত করেন এখান থেকে, তাহলে জলসা সার্থক হবে না, হবে না। বুঝতে পারছেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করুন, ভালোবাসুন, প্যার করুন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী যখন মক্কার জমিনে ছিলেন, ও যুবকেরা, মক্কার জমিনে কাফেরেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহকে
13টা বছর একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে দেয়নি। ও যুবকেরা, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছে, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বাপের হক আদায় করো, মায়ের হক আদায় করো, সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, স্বামীর হক আদায় করো, বড়দের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলছে, ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, আমার হাবিব, আপনি জানিয়ে দিন, আমার বান্দা বান্দিকে জানিয়ে দিন, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে। জোরে বলে। আল্লাহ রাসূল মক্কা শহরে, মক্কাতে, মক্কাতুল মুকাররমাতে সাহাবাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছেন। হকের কথা বললেন, তারপরে কোরআনের আয়াত তুলে কোটেশন করে রাসূলুল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোন নেতাকে ভয় করো না। তোমরা আল্লাহর কাছে মাথা নত করো, দুনিয়ার নেতার কাছে মাথা নত করো না। এই শুনছেন? আবার রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তোমরা, আল্লাহ শিক্ষা দিচ্ছেন কাকে? বান্দাকে, যে আমাকে ভালোবাসার আগে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। জোরে বলে, জোরে বলবে ভাইজান। তাহলে একটা জিনিস আল্লাহ এটা শিক্ষা দিলেন যে আমি আল্লাহ খুশি হব কখন? যারা আমার বান্দারা হাবিবুল্লাহকে খুশি করবে যখন। আবু বকর হুজুর রাসূলুল্লাহকে খুশি করেছে, তাই আল্লাহ তার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়েছে। জোরে বলুন। কি উপাধি দিয়েছে বলেন? সিদ্দিক উপাধি দিয়েছে। ভালো করে বুঝবেন। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর রাসূল আমাদেরকে ইশারা করে দেওয়া জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন। আল্লাহর রাসূল যখন মক্কাতে ছিলেন, কাফেররা আল্লাহর রাসূলকে মারার প্ল্যান করেছে। আল্লাহর রাসূল অনেক তাবর সাহাবা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোন কিতাবে লেখা আছে 250 বছর বেঁচে ছিলেন, কোন কিতাবে লেখা আছে 280 বছর বেঁচে ছিলেন। বুঝতে পেরেছেন? কিন্তু উনি যখন ইসলাম গ্রহণ করেন, ওনার বয়স ছিল 120 বছর। জোরে বলে। এই ঘটনা বলতে গেলে প্রচুর সময় লাগবে, ভালো করে বুঝে। আবার আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিল, যে ছিল কালো, বেটে, যার পায়ের আওয়াজ রাসূলুল্লাহ জান্নাতে দরজার সামনে গিয়ে আওয়াজ শুনেছেন, যার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে। আমরা দুনিয়াতে বাবু মানুষকে কালো বলি, খোঁড়া বলি, বেকা বলি, টেরা বলি, তাচ্ছিল্য করি, হই হই করি, বুঝতে পারছেন না? কিন্তু বাবাজি, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ পাক, আমি কালো বলে লোক আমাকে তাচ্ছিল্য করে, কিন্তু আল্লাহ আমার ইজ্জত দিয়েছে। আপনি ফর্সা, লোক আপনাকে তাচ্ছিল্য করে, ও ফর্সা, কিন্তু আল্লাহ আপনার ইজ্জত দিয়েছে। আমি টোটো ভ্যান চালাই, আমি চালাই, কিন্তু আল্লাহ আমার ইজ্জত দিয়েছে। আমি একটা ঘরের বাড়িতে শুই, আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে। আমার কোনো পরিচয় নাই, তারপরে আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে। আপনাদের ইজ্জত দিয়েছে, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলবেন না? আমরা যাকে বলছি কানা, খোড়া, বেকা, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ 4টে কসম খেয়েছেন। কার জন্য? আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ 4টে কসম। বাবাজি, কসম কেন খায়? বলেন, বিশ্বাসটাকে বাড়ানোর জন্য কসম খায়। আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রী আমার পাওয়ার থেকে পয়সা নিল, আমি বুঝতে পারলাম, তারপরে মাশওয়ারা করলাম, হ্যাঁ গো তুমি পয়সা নিয়েছো নাকি? বলে আল্লাহর কি রে বলছে আমি পয়সা নিই।
আল্লাহর কি পয়সা নেই। আপনি মাছ বাজার থেকে এসেছেন, জাল ফাল টেনে এসেছেন, 10 টাকা রেখেছেন, বুঝতে পেরেছেন? আপনার হিসাব আছে, বুঝতে পারছেন? বিড়ি টিড়ি খাওয়া হয় একটু, বুঝতে পারছেন? হিসাব আছে, তো 10 টাকার বিড়ি কিনবে, নিয়ে নিল, টাকা কি হবে, বুঝতে পারছেন? কিন্তু আমার বাবারা ভাইরা বিশ্বাস করে, ভালো করে বোঝেন, তখন আপনার স্ত্রীকে যখন হাসতে হাসতে মুচকে মুচকে, হ্যাঁ গো টাকা নিয়েছো নাকি, বলে মার কি রে, আল্লাহর কি রে, খদ্দার কিরম খায় না।